সমালোচনা যতই হোক, এখনও ক্রিকেটে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান, বলছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি বসের মতে চলতি টি-20 বিশ্বকাপে কয়েকজন ক্রিকেটারের শেষ দেখতে পাচ্ছেন তিনি, তাই এখন থেকে শুরু করে দিয়েছেন টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারির খোঁজ। ব্যাটে বলে টানা ব্যর্থ সাকিব আল হাসানের শেষ দেখে ফেলেছিলেন অনেক ক্রিকেট বোদ্ধা। তাদের সাথে গলা মিলিয়েছিলেন টাইগার ভক্তরাও। সমালোচনা আছে ব্যবসা আর রাজনীতির চাপে ক্রিকেটে ফোকাস ধরে রাখতে পারছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তবে টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের ম্যাচে ব্যাট হাতে পারফর্ম করেই সে সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন সাকিব আল হাসান। Shakib gets the single, gets his 50. ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বললেন, সমালোচনা যতই হোক সাকিব দলের সেরা পারফর্মার হয়েই থাকবেন। সাকিব এমন একটা প্লেয়ার যে নাকি হয় ব্যাটিংয়ে অথবা বোলিংয়ে কোনো না কোনো দিকে আমাদেরকে সবসময় একটা রেজাল্ট এনে দিয়েছে, আর তার ক্যাপাবিলিটি নিয়ে আমাদের কারো কোনো সন্দেহের অবকাশ নাই। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ডালাসে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করা টাইগাররা পরের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 4 রানে হার মানে। প্রোটিয়াদের বিপক্ষে জেতা ম্যাচ হেরে যাওয়া হজম করতে পারছেন না বিসিবি সভাপতি। শ্রীলঙ্কার সাথে জেতাটা এটা একটা বিরাট উইন, গ্রেট সাকসেস। সাউথ আফ্রিকার সাথে আমার এটাই খারাপ লাগছে যে একটা জেতা ম্যাচ আমরা হেরে গেছি। রিয়াদ সাকিবের বয়স হয়েছে, শান্ত সৌম্য লিটনরাও হতে পারছেন না ধারাবাহিক, আর তাই বিশ্বকাপের পর দল নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি। এখান থেকে আমরা বেছে নিতে পারবো কারা কারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে এই টি-20 ক্রিকেটকে। আরও 2-1 আছে এখানটায় যাদেরকে নাকি আমরা হয়তোবা তাদের শেষ সুযোগ, যে আমাদের পাইপলাইন আরও 5জন রেডি আছে, 5-6 জন, এমন না যে নাই। ওয়ানডেতে দাপট থাকলেও টি-20 আর টেস্ট ক্রিকেটে এখনও নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। 3 ফরম্যাটে কবে বড় দল হয়ে উঠতে পারবে টিম টাইগার্স, এই প্রশ্নের জবাব পাওয়া কঠিন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।